অবশেষে সপ্তম তথা শেষ দফার ভোট সম্পন্ন হয়ে গেল। গত 1 জুন সপ্তম তথা শেষ দফার নির্বাচন সমগ্র দেশব্যাপী তথা এই বাংলাতেও আপনার সম্পন্ন হয়ে গেল। আমরা এই সপ্তম তথা শেষ দফার ভোটে যেখানে দেখলাম সারা দেশে নির্বিঘ্নে কোথাও কোনো গণ্ডগোল ছাড়াই ভোট সুসম্পন্ন হলো, কিন্তু এই পশ্চিমবাংলা তার একমাত্র ব্যতিক্রম, যেখানে আপনার এই গত 1 জুন 9টা কেন্দ্রে ভোট ছিল। সেখানে এই 9টা কেন্দ্রের প্রত্যেকটি জায়গায় বিক্ষিপ্তভাবে কোনো না কোনো গণ্ডগোল আমরা চাক্ষুষ করলাম টিভির পর্দায় চোখ রেখে, এবং যেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে বসেছিলাম যে কখন দেখাবে এক্সিট পোল, কখন দেখাবে এক্সিট পোল। এবং বিকেলের দিকে সেই এক্সিট পোলও আমরা টিভির পর্দায় চোখ রেখে আমরা চাক্ষুষ করলাম, কোনোটাই এড়িয়ে যায়নি। চলুন আজ এই সবটা নিয়েই এই প্রতিবেদনে আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার, আমি রাজীব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। গত 1 জুন আপনারা দেখলেন এই পশ্চিমবাংলা তথা সমগ্র ভারতবর্ষব্যাপী আপনার সপ্তম দফা তথা শেষ দফার ভোট সম্পন্ন হয়ে গেল। সারা দেশে যেখানে আপনার নির্বিঘ্নে ভোট হয়েছে, একমাত্র ব্যতিক্রম আমাদের এই পশ্চিমবাংলা, যেখানে কিন্তু আপনার এই গত 1 জুন যে 9টা কেন্দ্রে ভোট ছিল, সেই 9টা কেন্দ্রের প্রত্যেকটি জায়গাতেই আপনার বিক্ষিপ্তভাবে গণ্ডগোলকে আমরা টিভির পর্দায় চোখ রেখে আমরা লক্ষ্য করেছি, আমরা চাক্ষুষ করেছি। ডায়মন্ড হারবারে আমরা দেখেছি আমাদের দলের মানে ভারতীয় জনতা পার্টির একজন পুলিং এজেন্টকে আপনার গলা ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে মেরে ধরে বাইরে বার করে দিয়েছে, পুলিং স্টেশনের বাইরে বার করে দিয়েছে। আমরা এই পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় টিভির মাধ্যমে টিভির পর্দায় চোখ রেখে আমরা দেখতে পেয়েছি যে কোথাও ইট বৃষ্টি, কোথাও পাথর বৃষ্টি, কোথাও আপনার বিরোধী দলের এজেন্টদেরকে ধাওয়া করছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত অবস্থা। আমরা সবটাই কিন্তু টিভির পর্দায় চোখ রেখে আমরা দেখলাম। এবং যেটা আরও দেখলাম, মানে বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি, আপনার সেই সুদূর আপনার ভাঙড় থেকে বাবলু নামে একটি ছেলে ভ্যান চালিয়ে আপনার এই টালিগঞ্জে প্রত্যেক দিন সবজি নিয়ে আসে। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে বাবলু, কিরে কেমন হলো তোদের ওখানে ভোট? তো বাবলু আমায় কি বললো জানেন? বললো, দাদা ভোট দিতে গেলাম, তৃণমূলের লোকেরা আমায় ভোট দিতে দিল না। আমায় বললো, তুই তো ওই বিজেপিকে ভোট দিবি, নয় সিপিএমকে ভোট দিবি, তোর ভোট দিতে হবে না, বাড়ি যা। ওকে এই বলে বাড়ি পাঠিয়ে দিই। ভাবতে পারেন এই পশ্চিমবাংলায় এখনও সেই জিনিস চলে আসছে। আরেকজন কাকা, উনি ওই ভাঙড় অঞ্চলের আশেপাশ থেকে আপনার আমাদের এখানে আপনার ভ্যান নিয়ে আপনার সবজি বিক্রি করতে আসেন। ওনাকেও জিজ্ঞাসা করলাম, কাকা কিরম ভোট হলো তোমাদের ওখানে? উনিও বললেন যে কি বলবো আর ভোটের কথা, 11টা সাড়ে 11টা পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল। এবং তারপর কি হলো বলছে, ওই যে তৃণমূল আর তারপর ভোট দিতে দিল না কাউকে, ওরা পুরো বুথ ক্যাপচার করে নিল, বুথ ক্যাপচার করে নিয়ে ওরা নিজেদের মতন করে ভোট করলো। হ্যাঁ কি বলছো দাদা? বলে হ্যাঁ এটাই হয়েছে। এবং আমরা টিভির পর্দায় চোখ রেখেও এই জিনিসগুলো আমরা লক্ষ্য করেছি। সারা দেশে যেখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে, একমাত্র ব্যতিক্রম এই পশ্চিমবাংলা, যেখানে জ্যোতিবাবু একজন তার সুযোগ্যা ছাত্রীকে তৈরি করে দিয়ে গেছেন এই পশ্চিমবাংলার বুকে, মানে আমাদেরকে দিয়ে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করে দিয়ে গেছেন যে আমি চলে গেলাম, এবার তুই দেখে নে, আমি চলে গেলাম, এবার মমতা তুমি দেখে নাও বিষয়টা। আমি যেইভাবে এতদিন ধরে চালিয়ে এসেছি, তুমিও ঠিক সেইভাবেই বা তার থেকেও আরও দুর্বার গতিতে এই পশ্চিমবাংলাকে তুমি শাসন করবে, তোমাকে আমি তৈরি করে দিয়ে গেলাম। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই আগামীকাল অর্থাৎ 4 জুন ভোট গণনা। তো আমি আমাদের দলের
ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তার উদ্দেশ্যে, যারা কিনা আগামী 4 জুন মানে আগামী দিন মানে আগামীকাল আপনার ভোট গণনা কেন্দ্রে যাবেন ভোট কাউন্টিংয়ে, তাদের উদ্দেশ্যে আমি কিছু বার্তা আমি দিতে চাইছি। তার জন্যই আজকে এই প্রতিবেদনটি আমি তৈরি করছি, যে আপনারা কিন্তু যারা যাবেন মানে আমাদের দলের যে সকল কার্যকর্তারা কাউন্টিংয়ে যাবেন, তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ওই চেয়ার আঁকড়ে পড়ে থাকবেন। এবং ওই চেয়ার আঁকড়ে পড়ে থাকাতেও কিন্তু অনেক ঝামেলা আছে। ওই চেয়ার আঁকড়ে পড়ে থাকাতেও অনেক ঝামেলা। আপনাদেরকে চেয়ারে হয়তো বসতে দেবে না তৃণমূল কংগ্রেসের যারা এজেন্ট যাবেন, কিন্তু আপনাদেরকে অফিসারকে বলতে হবে যে আমরাই একমাত্র ন্যাশনাল পার্টি, আর বাকি সব আঞ্চলিক দল রেকগনাইজড পার্টিরাই প্রথম সারিতে বসবে। কেননা এইবার আপনারা দেখেছেন আপনার 15টা 16টা করে 17টা করে একটা জায়গায় ক্যান্ডিডেট, মানে আপনার এজেন্ট মানে আপনার প্রার্থীরা সব ড্যামি ক্যান্ডিডেটে ভরে দিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটে ভরে দিয়েছে। তো তৃণমূল 4টে 5টা করে আপনার ড্যামি ক্যান্ডিডেট দিয়েছে, তারাও কিন্তু থাকবে এবং তারাই প্রথম পংক্তিটা মানে প্রথম সারিটা কিন্তু দখল করে দেবে। তো তাই আমি আপনাদেরকে বলছি, সেই জায়গায় তখন আপনাদের করণীয় হচ্ছে অফিসারকে বলা যে আমরা একটা রেকগনাইজড পার্টি, রেকগনাইজড দল এবং ন্যাশনাল পার্টি, আমাদেরকে সবার প্রথম সিটটা দিতে হবে, যেটা আমরা গত বিধানসভায় করেছিলাম। গত বিধানসভায় গিয়েও এই একই চিত্র দেখেছিলাম। আপনার এই আলিপুরে যখন কাউন্টিংয়ে আমরা গিয়েছিলাম বাবুল সুপ্রিয়র এজেন্ট হিসেবে, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে প্রথম সারিটা পুরো আপনার তৃণমূল কংগ্রেসীরা দখল করে দিয়েছিল। তো আমরা আপনার ওই অফিসারকে বলেছিলাম যে আমরা রেকগনাইজড পার্টি, আমরা ন্যাশনাল পার্টি, আমাদেরকে কিন্তু প্রথম সারিতে বসার জায়গা করে দিতে হবে, আর যদি না করে দেন তাহলে কিন্তু এই ভোট কাউন্টিং কিন্তু শুরু হতে দেব না আমরা। এবং উনি বাধ্য হয়েছিলেন আমাদেরকে প্রথম সারিতে জায়গা করে দিতে। তাই আপনাদেরকেও সেইভাবে প্রথম সারির জায়গা আদায় করে নিতে হবে। তৃণমূল কংগ্রেস কিন্তু ছাড়বে না তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এমনই একটা দল। তো তাই আমি আপনাদেরকে বলছি, সেই ভোট গণনার দিনই কিন্তু আমাদের সাফল্যের রহস্য, আমাদের সাফল্যের চাবিকাঠি কিন্তু ওই ভোট গণনা কেন্দ্রেই লুকিয়ে আছে। আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত থেকে ওই ভোট গণনা কেন্দ্রে ভোট গণনা করতে পারি, আমাদের বিজয় কেউ আটকাতে পারবে না। কেননা সাধারণ মানুষ আমাদের পক্ষেই রায় দিয়েছে, যেটা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আপনার ওই 1 জুন আমরা দেখেছি এক্সিট পোলে যে ভারতীয় জনতা পার্টির একটা অভূতপূর্ব উত্থান এই পশ্চিমবাংলার বুকে হচ্ছে। গতবার যেখানে 18টা সিট পেয়েছিল, এবার কিন্তু সেখানে প্রত্যেকটা চ্যানেলে যে সার্ভে করে তারা যে এক্সিট পোল দেখিয়েছে আমাদেরকে, সেখানে কিন্তু বলছে কোথাও 23 থেকে 27, কোথাও 25 থেকে 31, কোথাও 20 থেকে 27, কোথাও 22 থেকে 27, কোথাও 25 থেকে 30। এই রেজাল্ট, এই ফলাফল কিন্তু দেখাচ্ছে শুধু একমাত্র একটি চ্যানেল, যেটা তৃণমূল কংগ্রেসের নিজস্ব চ্যানেল TV9 বাংলা, একমাত্র সেই চ্যানেলটাতে দেখিয়েছে আপনার তৃণমূল কংগ্রেস পাচ্ছে 24টি আসন, আর ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি মানে আমাদের দল পাচ্ছে আপনার 17টি আসন, যেটা কিনা আবার গতকালকে মানে 2রা জুন আপনার বদলে দিয়েছে। 1 জুনের দেখানো এক্সিট পোল আপনার TV9 বাংলা বদলে দিয়ে বলছে যে না, ওটা আপনার এরার ছিল, আপনার বিজেপি পাচ্ছে 21টি সিট আর তৃণমূল কংগ্রেস পাচ্ছে 20টি সিট। ওরাও একটা তুল্যমূল্য ব্যালেন্স করার চেষ্টা করছে, কেননা ওরাও বুঝতে পেরেছে যে না, এবার কিন্তু বিজেপির রেজাল্ট সারা দেশে এবং এই বাংলাতেও খুব ভালো রেজাল্ট হতে চলেছে। সুতরাং আমাদের নিজেদের চ্যানেলের বদনাম করে লাভ নেই। তাই ওরাও আপনার একটা তুল্যমূল্য ব্যালেন্স করবার জন্য আপনার কিন্তু পরের দিন এক্সিট পোলে 1 জুন যেটা দেখিয়েছিল 2 তারিখে আবার সেটাকে বদলে দিয়েছে। এই যে এক্সিট পোল আমরা দেখলাম, এই এক্সিট পোল দেখে আমাদের দলের কার্যকর্তাদের কিন্তু কোনো রকমভাবে আহ্লাদে আটখানা হওয়ার জায়গা নেই, কোনো রকমভাবে আহ্লাদে আত্মহারা হয়ে যাওয়ার জায়গা নেই, কোনো রকম আত্মতুষ্টির জায়গা নেই।
কেননা ওই ভোট গণনার দিন যদি আমরা ঠিকঠাকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত, এবার হয়তো আপনার 16-17 রাউন্ড বা 15-16 রাউন্ড ভোট গণনা হবে। তো এই প্রথম রাউন্ড থেকে ওই 15-16 রাউন্ড পর্যন্ত আমরা যদি থেকে ওখান থেকে ভোট গণনা শেষ করে আসতে পারি, আমাদের বিজয় কিন্তু অবধারিত। তাই আমি আপনাদেরকে বলছি, মানে আমাদের দলের কার্যকর্তাদেরকে বলছি যে আমরা যারা যাব ওই ভোট গণনা কেন্দ্রে, সেখানে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো, এই সংকল্প নিয়ে যেতে হবে। কেননা বিধানসভা নির্বাচনে আমি দেখেছি যে আমাদের দলের এজেন্টদেরকে আপনার তৃণমূল কংগ্রেস যেন তেন উপায়ে, যেন তেন প্রকারণে ভয় দেখিয়ে, অন্য লোক দেখিয়ে আপনার কিন্তু পঞ্চম অথবা ষষ্ঠ রাউন্ডের পর থেকে, মানে ওই বেলা 11টা সাড়ে 11টার পর থেকে কিন্তু আস্তে আস্তে করে বের করে দিয়েছে কাউন্টার থেকে, মানে স্টেশন থেকে, পোলিং স্টেশন থেকে বের করে দিয়েছে, ভোট গণনা কেন্দ্র থেকে বের করে দিয়েছে। এবার যেন সেটা না হয়, সেই কারণেই আমি আমাদের দলের প্রত্যেকটি কার্যকর্তাকে বলছি, যারা যাবেন তারা এই সংকল্প নিয়ে যাবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন আপনার যে 12টার পর থেকে খেলা হবে, 12টার পর থেকে দেখবেন সমস্তটাই আমাদের দখলে চলে আসবে। তো তাই আমি বলছি, যেখানে ওনাদের দলের তৃণমূলের সুপ্রিমো আপনার এই কথা বলছে, তার মানে বুঝে দেখুন যে আপনার 4 জুন কী হতে চলেছে, আপনার গণনার দিন। তো তাই আমি বলছি, আপনারা একদিন ধরে খুব অক্লান্ত পরিশ্রম করেছেন, নিরলস পরিশ্রম করেছেন, শেষ দিকে এসে যেন, তীরে এসে যেন তরি না ডোবে, ঠিক আছে? কেননা ওই ভোট গণনায় কিন্তু সব কিছু ঠিক করে দেবে। ভারতীয় জনতা পার্টির ফলাফল ভালো হবে কি হবে না। আর আমরা যদি চলে আসি তাহলে কিন্তু তৃণমূল কিন্তু আবার মানুষের রায়কে আপনার লুটে নেবে, হরণ করে নেবে, যেটা আপনার গত বিধানসভা নির্বাচনে হয়েছিল। আমি আজও বিশ্বাস করি গত বিধানসভা নির্বাচনে মানুষ যেই রায় দিয়েছিল সেই রায় প্রকাশ হয়নি, আমি আজও বিশ্বাস করি। কেননা আপনার ভারতীয় জনতা পার্টির বিরোধী এজেন্টদেরকে বের করে দিয়ে আপনার শাসক দল তৃণমূল কংগ্রেস আপনার মানুষের রায়কে বদলে দিয়েছিল, পুরো উল্টে পাল্টে দিয়েছিল। তাই আমি আপনাদেরকে বলছি, মানে আমাদের দলের কার্যকর্তাদেরকে বলছি যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থেকে ভারতীয় জনতা পার্টির জয়কে সুনিশ্চিত করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত থেকে ভারতীয় জনতা পার্টির বিজয়কে সুনিশ্চিত করবেন। হেরে গেলেও শেষ পর্যন্ত থাকবেন, জিতে গেলেও শেষ পর্যন্ত থাকবেন। আর যদি জিতে যায় তাহলে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমাদের দলের জয়ী প্রার্থী শংসাপত্র হাতে নিয়ে বেরোচ্ছেন, মানে সার্টিফিকেট হাতে নিয়ে বেরোচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রার্থীর সাথে ওই ভোট গণনা কেন্দ্রে থাকতে হবে। কেননা আমরা যদি এটা মনে করি যে জিতে গেছি, এই আনন্দে বাড়ি চলে আসলাম সবাই মিলে, আমরা তো জিতে গেছি আর কি, এইবার বাড়ি চলে যাই, না, এই ভুলটা একদম করবেন না। আপনারা যখনই জিতে যাওয়ার আনন্দে বাড়ি চলে যাবেন, ঠিক তখনই তৃণমূল কংগ্রেস আমাদের প্রার্থীকে একা পেয়ে আমাদের দলের ক্যান্ডিডেটকে হাইজ্যাক করে নিয়ে পুরো রেজাল্টকে উল্টে দেবে। জেনে রাখুন, পুরো রেজাল্টকে উল্টে দেবে। তাই যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের জয়ী প্রার্থীর শংসাপত্র নিয়ে বাইরে বেরোচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রার্থীর সাথে থাকব। এইটুকুনি বলে আমাদের দলের প্রত্যেক কার্যকর্তা, যারা কিনা ভোটের বিজ্ঞপ্তি যবে থেকে জারি হয়েছে তবে থেকে অক্লান্ত পরিশ্রম করে, নিরলস পরিশ্রম করেছেন, প্রাণপাত করে দিয়েছেন, প্রাণপাত করে আপনার কাজ করেছেন, প্রাণপাত করে আপনার খেটেছেন। কেউ ফ্লেক্স লাগিয়েছেন, কেউ ফেস্টুন লাগিয়েছেন, কেউ বা পোস্টার লাগিয়েছেন, কেউ বা ব্যানার লাগিয়েছেন, মিছিলে হেঁটেছেন, আপনার বাড়ি বাড়ি গিয়ে স্কুটিনি করেছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিয়েছেন। তাদের প্রত্যেককে সংগ্রামী গৈরিক অভিনন্দন জানিয়ে আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি। আজকের এই প্রতিবেদনে আমার কথার ইতি টেনে দিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।